বেড কভারটা। এই একটা বেড কভার, এটাও সেটিংয়ের, কারণ আমার খাটে ছোট হয়। এটাও সেটিংয়ের বেড কভার, এটা দেবযানীর থেকে। এরকম বেড কভারটা এটা আমি কিনেছি দেবযানীর থেকে। হলো, গেল দুটো বেড কভার গেল। এই একটা পিওর সিল্কের মতো শাড়ি, জানি না নকল সিল্ক যেগুলোকে বলে, সেইগুলো খুলে দেখাবো কি। এটা বাবন এসেছিল আজ সকালে, বাবনের থেকে কিনেছি। তো আমার যে ভাই বলি না, ওই ভাইয়ের থেকে কিনেছি। মানে এটা আমার ভীষণ পছন্দ হলো, কালো শাড়িটা। এটাকে কি একটা সিল্ক বলছে, ও নাম বলছে, আমার এই মুহূর্তে মনে নেই। তো আমার এটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হলো, যার জন্য এটা আমি কিনেছি। ভালো লাগছে আমাকে। এটা পরলে কি আমাকে ভালো লাগবে? একটু প্লিজ কমেন্ট করো তো, কে আদি একটু বলবেন তো শাড়িটা পরলে ভালো লাগবে কিনা। মিঠু বলিস, বৈশালীও একটু বলো, যারা আমার বন্ধু আছে তারা একটু আমাকে প্লিজ কমেন্টস করো কেমন লাগবে এটা পরলে আমাকে। তো এটার ব্লাউজ আছে, বিপিও আছে। তো বিপিটা দেখাই আমি, এটা আমার ভাইয়ের থেকে কিনেছি। বিপিও আছে, বিপিটা পাড় আছে, পাড় পড়বে হাতে। আর বিপিটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিপি, বটল গ্রিন আর পাড়, এই যে এটা বিপি, এটা বিপি আছে। তো বানাবো। সিল্কটা কি সিল্ক বললো আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক কী বলেছে আমার ভাই আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ভাইয়ের থেকে নিয়েছি। গেল। আর এই শাড়িটা, এটা হচ্ছে তোমার শাড়ি, মোগা কাঁথা, মোগা কাঁথা গেছে, এটাকে কি বলে জানো, ভুলে গেলাম কি শাড়ি এটা, আমি লিলেন বাটিক। তো এই শাড়ি আমার মেজদি দিয়েছে, আমি দুটো পরছি, এই শাড়ি পরে ভীষণ আরাম। তো এই ধরনের শাড়িগুলো সব দেবযানীর কাছে আছে, তোমরা যদি কেউ চাও অবশ্যই কিনতে পারো। ভীষণ রিজনেবল প্রাইস, দোকানের থেকে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে, অনেক কম দামে। তো ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, খুব অল্প দাম, আর পরে ভীষণ আরাম। এটাকে লিলেন বাটিক। তো পাটটা হচ্ছে এরকম, আর মিডিলটা হোয়াইট, মিডিলটা পুরো হোয়াইট, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তো এইরকম ধরনের শাড়ি তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। আর এটা পুজোতে বলো, যে কোনো জায়গায় বলো, অবশ্যই পরে যেতে পারবে, পরে গেলে ঝাক্কাস লাগবে। তো এই একটা শাড়ি গেল। আর একটা শাড়ি দেখাই, এটা হচ্ছে মলমল যে শাড়িগুলো না, সেই শাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে মলমল, বাটিকেরই মলমল। তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে, এই একটা শাড়ি বাটিকের, এটা দেবো ছোটো মাসিকে। ছোটো মাসি পুরী গিয়েছিল, আমার জন্য প্রসাদ এনেছে। তো পুরী থেকে আসলে শাড়ি দিতে হয়, তাই মাসি তুই যদি ভিডিওটা দেখে থাকিস একটু বলিস প্লিজ শোনা, যে পছন্দ হয়েছে কিনা, শাড়িটা কেমন হয়েছে। এটা হচ্ছে ছোটো মাসির শাড়ি। গেল। এটা ছোটো মাসির জন্য কিনেছি। আর একটা দেখাই, মাসিরা গেছিল তো বেড়াতে, 2 মাসই তো আমার জন্য প্রসাদ এনেছে। তো আমি সেই প্রসাদের জন্য আমি তো শাড়ি দিতে হয় পুরীতে গেলে। আর আমার বনমাসি, মানে বড় মাসিকে তখন ছোটোবেলায় বড় মুখ দিয়ে বেরোতো না, তাই বনমাসি বলতাম। তো বনমাসির জন্য, বনমাসি যেহেতু বটল গ্রিন কালার ভীষণ ভালোবাসে, তাই বনমাসির জন্য এই শাড়িটা নিয়েছি। তো বনমাসির পছন্দ হয়েছে কি বলিস, মানে তোদের মধ্যে থেকে শাড়িগুলো সব দেখালাম, যেটা যার পছন্দ হবে আমাকে বলবি, আমি সেটা। এই যে বটল গ্রিন পাড়, এই যে পাড়টা বটল গ্রিন আর মেরুন সুতির, এগুলো পুরো পিওর সুতির। এই যে এই একটা নিয়েছি, এটা নিয়েছি বনমাসির জন্য। বনমাসি ফর্সা, যা ছোটো মাসিও ফর্সা, তো বনমাসি বটল গ্রিন কালার ভীষণ ভালোবাসে, তো এটা নিয়েছি বনমাসির জন্য। পিওর সিল্কের মতো প্রিন্ট লাগলো, যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি বনমাসির জন্য নিয়েছি। ছোটো মাসি আমার ভিডিও দেখে, বনমাসিকে এটা। আর এই শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে শাড়ি, ওর নামটা কি বলে জানো, মলমল। এটা মলমল, এটাও মলমল, এই সব একই প্রাইস কিন্তু, ঠিক আছে, প্রাইসের হেরফের নেই, সব একই প্রাইস, খুব রিজনেবল প্রাইস, খুব অল্প দামের মধ্যে। যদি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই তুমি এই দোকানে, অবশ্যই দোকানের থেকে অনেক কম প্রাইসে খুব ভালো ভালো শাড়ি এখানে পাওয়া যায়। তো এটা নিয়েছি মায়ের জন্য, ষষ্ঠীতে পরার জন্য মাকে দিয়েছি। যাবো খালি হাতে যাবো, এটা কেমন লাগছে, যাই হোক এই দুবারই তো দিই, ষষ্ঠীতে আর পুজোতে। আর এই কুর্তিটা কিনেছি আমার জন্য, এই একটা কুর্তি নিয়েছি আমার জন্য, এটা নিয়েছি আমার জন্য, আমি একটু ভাবুনি তো, তাই এটা আমার জন্য নিয়েছি, এটা নিয়েছি আমার জন্য সব। আর এই একটা প্লাজো নিয়েছি, আমি যেহেতু প্লাজো পরতে বেশি ভালোবাসি, এই একটা কালার, একই কালার সেম প্লাজো, এই দুটো নিয়েছি, একটা ব্ল্যাক আর একটা মেরুন রেড।
আর একটা স্লিভলেস ব্লাউজ নিয়েছি, ব্লাউজের আর কি দেখাবো, তবুও দেখাই, যেহেতু আমি এটা ব্লগে দেখাচ্ছি আমাকে সব কিছুই দেখাতে হবে। তো এই একটা স্লিভলেস ব্লাউজ নিয়েছি এই কালারের, এটা সবুজ শাড়ি আছে আমার একটা বটল গ্রিন, সেটার সাথে পরবো বলে এই ব্লাউজটা নিয়েছি, হলো। আর অনেকগুলো শাড়ি আছে যেগুলো নেভি ব্লু ব্লাউজ অবশ্যই দরকার। তো আমার এই মুহূর্তে আমার কাছে যেগুলো নেভি ব্লু ছিল সেগুলো সব ফেড হয়ে গেছে, ঠিকঠাক মতো নেভি ব্লু ছিল না, যার জন্য এই একটা ব্লাউজ নিয়েছি নেভি ব্লু। এই যে এই একটা নেভি ব্লু ব্লাউজ নিয়েছি, পিঠের কাটিংটা খুব সুন্দর, সেলাইটাও ভীষণ ভালো, এই যে স্টিচটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই একটা নিয়েছি, এটাও বেশ সুন্দর একটা ব্লাউজ নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে এই যে এই একটা ব্লাউজ নিয়েছি, কারণ আমি বেশিরভাগই সিল্ক পরি, পিওর সিল্ক শাড়ি আমি বেশিরভাগ পিওর সিল্কগুলোই বেশি পছন্দ করি। তো পিওর সিল্কের সাথে পরার জন্য এই একটা ব্লাউজ নিয়েছি। তো ব্লাউজটা ভীষণ সুন্দর, এটা মধুবনী প্রিন্ট, তোমরা কেউ চাইলে অবশ্যই নিতে পারো, ভীষণ ভালো। কিন্তু যেটা হচ্ছে একটু ঠান্ডা ওয়েদারে পরতে হবে, অসুবিধা নেই, কিন্তু এটা মধুবনী প্রিন্ট, ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে আমার, নতুনত্ব আছে, ভীষণ কম দাম বন্ধু, মানে জাস্ট আমি দামটা এই মুহূর্তে আমার যেহেতু বারণ আছে যার জন্য আমি বলতে পারছি না দামটা, অবশ্যই দোকানে গিয়ে দেখতে হবে। তবে 100-এ 100 আমি বলতে পারি, তোমাদের গেলে অবশ্যই পছন্দ হবে, আর প্রত্যেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পাবে, এত কম দাম তুমি দোকানে, আমি গ্যারান্টি দিচ্ছি পলাশিপাড়ার কোনো দোকানে তুমি পাবে না এত কম দামে, এত কম দাম প্রাইসে। তো এটাও ওর কাছ থেকে কেনা, বান্ধবীর দোকান আফটার অল। আর নিয়েছি হচ্ছে একটা নাইটি, এই যে এই নাইটিটা নিয়েছি, অ্যালান কাট না গোল কাটের একটা নাইটি। তো এই ছিল আমার কেনাকাটা আজকে, মতো এই পর্যন্তই দেখালাম। তো যদি কেউ কিনতে চাও বা যদি কেউ নিতে চাও অবশ্যই দোকানে যেতে পারো, ভীষণ রিজনেবল প্রাইস, ভীষণ কম দামে সুন্দর সুন্দর তোমরা জিনিস পাবে, পেয়ে যাবে, গিয়ে দেখতে পারো, ভীষণ কম দাম, ভীষণ কম দাম। আমি তো এখান থেকেই কেনাকাটা করি, আর আমার ভাই আছে, ভাইয়ের থেকে তো কিনি অবশ্যই। তো আমি ভাইয়ের থেকে একটা শাড়ি আনতে দিয়েছি, একটা অর্গেনজা, আমি যেটা পরেছিলাম নীল কালারের একটা শাড়ি, অর্গেনজা পুজোতে পরেছি, আমার মনে হয় ডিপিতে দেওয়া ছিল, ফেসবুক ডিপিতে, ওই একটা শাড়ি আনতে দিয়েছি আমার এক বান্ধবীকে গিফট করব তার জন্য। তো চলো, এই হচ্ছে এখন আমার ঘুগনিতে সিটি পড়েছে, এবার ঘুগনিটা বানাই, আর ঘুগনি বানাবো, মোটামুটি এগুলো গুছিয়ে গাছিয়ে তুলবো, এই হচ্ছে ব্যাপার। চলো, এই দেখো বন্ধু, চলে এসেছি রান্নাঘরে, ভীষণ গরম লাগছিল, ঘরের মধ্যে ছিলাম, তো ঘরের মধ্যে থাকার জন্য ঘাড়ে কি হয়েছে জানি না, ঘাড়ে ভীষণ ব্যথা হয়েছে, আমার তেল ঢালা হয়নি, বোতল থেকেই দিচ্ছি, আর ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, কেন জানি না। সিঙ্কে বাসন আছে সেগুলো ধোবো, আর ঘুগনির মশলা করে নিয়েছি, আলু মটরের তরকারি, আমি তো একটু চাষা মানুষ, তাই ঘুগনি না বলে আলু মটরের তরকারি, এটাই আমি বলি, এটা আমি একজনের থেকে শিখেছি, আমার এক বন্ধুর থেকে, যে আলু মটরের তরকারি বলা, ওই বন্ধুটাও আলু মটরের তরকারি বলতো, তো সেই বন্ধুর থেকে আলু মটরের তরকারি বলাটা আমি শিখেছি। তো চলো, পেঁয়াজ কুচি দিলাম, ও আমার এখনো দেখেছো সব কাটাকুটো করে ফেললাম, তখন শশা পেঁয়াজ কাটতে হবে রাত্রে স্যালাডের জন্য, ঘুগনির সাথে, লেবু তো কাটাই আছে, গ্যাস কেটে নেবো, তারপর দিয়েই কেটে নেবো। আর খুন্তি আজকে তো সকালে রান্নাবাড়ি কিছু দেখায়নি, কারণ হচ্ছে আজকে আমি সিদ্ধ ভাত করেছিলাম, আলু সব বললাম না, সব রকম সিদ্ধ করেছিলাম, তো আমার ভালো লাগছিল না কিছু খেতে, আর দই ছিল, দই আনিয়েছিলাম, আমি টক দইটা অতটা পছন্দ করি না, আর ওই খাই না কেন, খেতে হয়, বয়স হয়ে যাচ্ছে না, ইয়ের জন্য খেতে হয়, কি বলে, সৌন্দর্য ধরে রাখার জন্য টক দইটা খাই, আর সেটা হচ্ছে, আর না হলে সৌন্দর্য তো অবশ্যই নেই, কেউ কেউ বলবে বাবা কি রূপে ছিঁড়ি, তা আবার সৌন্দর্য, হ্যাঁ তো হতেই পারে, সেটা নিজের চিন্তা ভাবনা। তো আমার এদিকে মটর সিদ্ধ হয়ে গেছে, তো যেটা বলছিলাম, তো সেটা টক দইটা খাই, কিন্তু আজকে না আমার না কেন জানি না ভীষণ ইচ্ছে করছিল যে মিষ্টি দই খাই, যার জন্য কান্তিবাবুকে বলেছিলাম মিষ্টি দই এনেছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে আমি আলু ঘুগনির সাথে একবারে সিদ্ধ করতে দিয়েছি, তো পেঁয়াজটা ভেজে নেবো, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর একটা কী দিয়েছি জানো, রসুন আদা, যেটা ওটা পেস্ট করে নিয়েছি, আর এই যে দেখাই রান্না, আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করেছি, আর রুটি করবো, আর
এই কড়াটা আমার এত প্রিয় কড়া, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই কড়াটা কেনার পর থেকে আমার যতগুলো কড়া ছিল একটা কড়াতেও আমি রান্না করি না, আমি এটাতেই করি। এটাই আমার পছন্দ, এটাই আমার সবথেকে প্রিয় কড়া। তোমরা হয়তো বলবে বাবা একই কড়া, তো না বন্ধু না, এটাই আমার প্রিয় কড়া। সেই বলে না, কেউ কেউ বলবে, অবশ্যই বলবে, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातें। তো সত্যি कुछ तो लोग कहेंगे, লোকের মুখে তো হাত দিতে পারবো না, যার যা খুশি সেটাই বলবে। সে বলার তো কি, মানুষের জন্য ওটাকে মানে মানুষের ভালো দিকটা না তুলে ধরলেও খারাপ দিকটা তোমার ঠিক তুলে ধরবে, দেখবে कुछ तो लोग कहेंगे, তো বলবেই, লোগোं का काम है कहना। সত্যি কথাই তাই। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, আমি ঘুগনিতে কোনো দিনই জিরে গুঁড়ো ব্যবহার করি না। তো যেটা দেবো হচ্ছে হলুদ, আর হলুদটা আমার বড্ড বাজে। বাজে বলতে গেলে কি, হলুদের গুণগত মানটা ভীষণ ভালো, বাট হলুদের কোনো কালার নেই। তো সেটা আমার দোষ না, সেটা হলুদের দোষ। তো আমি তো রান্নাটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। আর দেবো সামান্য, সামান্য 2-4 কোটা একটু চিনি। আর এই, আর আমার খালি হয়ে গেছে, এদিকে বাসন দেবো, সিঙ্কে বাসন রয়েছে। তো মশলাটা কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আর লবণ দেবো, অবশ্যই লবণ দেবো। তো এই দেখো মশলাটা কষাচ্ছি, এদিকে মশলাটা কষিয়ে নেব, গ্যাস মুছবো, ঘুগনিটা নামাবো, গ্যাস মুছবো, তারপর রুটি করবো। কারণ আমার মা আমার বাড়ি আসে, মা একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, যত যা তিথি আছে সমস্ত তিথিতে মা খায় না। হ্যাঁ, তো আমিও এগুলো একটু পেলে ঝুলে চলারই চেষ্টা করি। তো যেহেতু ঘুগনিটাকে বসিয়ে দিয়েছি, তো আমি ঘুগনিটাকে করে নেব, তারপরে রুটি করবো। গ্যাসটা মুছে পরিষ্কার করে ওভেন মুছে তারপর রুটি করবো। ঘুগনিটা হতে হতে আমি ওদিকে সিঙ্কে অনেক বাসন জমেছে। আজকে দুপুরে খেয়ে জানো তো, রান্নাঘরে এতটা গরম দিয়ে, মানে গরম, আমি দাঁড়াতে পারছিলাম না। ইভেন এখনও আমি ঘেমে নিয়ে স্নান করে গেছি, আমার দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। কিন্তু কী করবো, ওই যে রান্না খুন্তি না নড়ালে কি আর মুখে উঠবে বলো। আর সত্যি কথা বলতে গেলে তো আমি তো সংসারের কর্ত্রী, আমার উপরেই তো সবাই নির্ভর করে থাকে না, যে আমি কখন রান্না করব, কখন খেতে দেবো, কখন কী করব। তো যার জন্য আমাকে করতেই হবে, এটা আমার কাজ। যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। ভীষণ অল্প তেল দিয়েছি, আর এই দেখো মশলা ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষিয়েছি। এবার ঘুগনিটাও হতে থাকবে এদিকে, আমি ওদিকে বাসনগুলো ধোবো, অনেকগুলো বাসন রয়েছে, চায়ের বাসন থেকে শুরু করে যাবতীয় যা কিছু অনেক বাসন রয়েছে। সন্ধ্যাবেলায় চা বানিয়েছিলাম, মিক্সিতে মশলা করলাম, ইভেন এই কড়া, প্রেশার কুকার, এগুলো সব এখনই মেজে নেব, মেজে নিয়ে রুটিটা বানাবো। যা কিছু দেওয়ার, জল ফল যা কিছু দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। মটর ফটর লেগে আছে মনে হচ্ছে, দুটোতে জমে আছে দুটো একটা, এটাই। আমার জানো তো একটা প্রেশার কুকার, দুটো প্রেশার কুকার খারাপ হয়ে গেছে। তো একটা দিয়ে এসেছি ও মাই গড, একটা দিয়ে এসেছি সেদিন, তো আর একটা দিয়ে আসতে হবে। এটা 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 ঠিক আছে। আর একটা প্রেশার কুকার আমি ইয়ের থেকে পেয়েছিলাম, গিফট পেয়েছিলাম একটা সংস্থা থেকে। তো যে সংস্থাটা আমি কাজ করতাম সেখান থেকে আমি একটা প্রেশার কুকার গিফট পেয়েছিলাম। তো সেই গিফটটা, সেই প্রেশার কুকারটা আমাকে ইয়ে করতে হবে, ওটা আমাকে কি বলে ওর নামটা, তো সেই প্রেশার কুকারটা আমাকে পাল্টাতে হবে।
আমি নিজে একটু ফ্রেশ হব, গা ধোবো। তো চলো ফ্রেশ হয়ে নিই। এবার নিজে একটু ফ্রেশ হবো, ঘেমে নিয়ে একাকার, জামাটা চেঞ্জ করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলবে, এটা এন্ড না। গুড নাইট। ভীষণ গরমে কথা বেরোচ্ছে না, তো গুড নাইট। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে প্রচুর ঘুমিয়েছি, উঠেছি একটু বেলা করেই উঠেছি। আর উঠে যেগুলো কাজ থাকে বাসি কাজ কিছুটা করেছি। আর প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। আর করার পর কালকে রাত্রে সেই তখন এন্ড করলাম। এন্ড করার পর গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কতবার যে গা ধুচ্ছি আর নাইটি চেঞ্জ করছি সে আর কি বলবো বন্ধু। এবার ফ্রেশ হওয়ার পর কান্তিবাবু আসলো, ওকে খেতে দিয়ে আমি একটু খেয়ে শুয়ে পড়েছিলাম। তো শোয়ার সাথে সাথে কিছুক্ষণ পর ঘুম এসেছে, 12:30 নাগাদ ঘুমিয়েছি। উঠেছি একটু বেলা করে, উঠে দেখেছ এখনও হাই উঠছে। তো ওঠার পর ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে, ঠাকুর পরিষ্কার করে, যেটা আমার নিত্যদিনের কাজ সেটা সেরে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে সেটা খেলাম। হাজব্যান্ডের জন্য দই চিড়ে ওটা রেডি করে রাখলাম, কারণ আজকে প্রচণ্ড গরম, ও যেহেতু রুটি খাবে না, দই চিড়েটাই দিলাম। এই হচ্ছে ব্যাপার। বাজার থেকে মাছ এনেছে, কী কী এনেছে সেগুলো আমি দেখবো, এখনও দেখিনি। তো একটা কথা, আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি এত রোজ রোজ শাড়ি কিনি, গহনা কিনি, কোথায় টাকা পাচ্ছি। তো সেটার জন্য, সেটার উদ্দেশ্যে বলি, যারা আমাদের লোকালিটিতে থাকো তারা তো অবশ্যই জানো যে আমার হাজব্যান্ড কী করে বা আমাদের কী ব্যবসা, কী করি আমরা। তো ঠাকুরের ইচ্ছাতে হয়তো দুবেলা দুমুঠো খেয়ে চলে যাচ্ছে। তো একটা সময় গেছে 2015, 14, 15, 16 এই সময়টা না বন্ধুরা আমি ভীষণ কষ্ট করেছি, ভীষণ কষ্ট করেছি। তো যাই হোক, সেটা পাস্ট ইজ পাস্ট, সেটা মনে রাখতে চাই না। মনে রাখতে চাই না মানে কি, মনে রাখতে সবসময় চাই। তো সেই জিনিসটা আমি ভীষণ কষ্ট করেছি 2014, 15, 16 এই 3টে বছর ভীষণ খারাপ গেছে আমার, ভীষণ কষ্ট করেছি। একটা নেল পলিশ কিনতে গেলে আমি 10 বার ভেবেছি যে এই নেল পলিশটা আমি কিনবো, এটা থাকলে আমার বাড়ি হবে, এটা থাকলে আমি এটা কিনতে পারবো। একটা শাড়ি কিনতে গিয়েও ভেবেছি যে এই টাকাটা থাকলে আমার 2 বস্তা সিমেন্ট হবে, এরকম ভেবেছি। প্রচুর কষ্ট করেছি, প্রচুর করেছি। তো যার জন্য এখন আমার কান্তিবাবু আমাকে বলে যে না, তুমি তো একসময় প্রচুর কষ্ট করেছো, প্রচুর কিনেছো, তো কেনাকাটা করি। উনি কোনো কিছুতেই কোনো বাধা দেন না। আর যারা লোকালিটিতে থাকো তারা তো অবশ্যই আমার জানো যে আমার হাজব্যান্ডের কিসের ব্যবসা, আমার কিসের, আমাদের কী করে আমাদের চলে। তো তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। আর যেসব জিনিসপত্র কিনি, টাকা পয়সা যা কিছু সব কান্তিবাবুই দেয়। কারণ ওই যে বললাম একটা সময় খুব কষ্ট করেছি, যেটা উনি নিজের চোখে দেখেছেন। একটা নাইটি, আমি 3টে নাইটি পরতাম, মোট 3টে নাইটিতে আমি সারা বছর কাটিয়েছি। কালার ফেড হয়ে যেত, কিন্তু পরিষ্কার থাকতো অবশ্যই, কালার ফেড হয়ে যেত, তবুও আমি সেগুলোকে করিনি। তো একটা সময় গেছে ভীষণ কষ্ট করেছি, যার জন্য উনি এখন আর কিছু বলেন না। আর বলি কিসের বিজনেস, আমাদের হচ্ছে মার্বেল টাইলস এগুলোর বিজনেস, প্লাস আমাদের একটা গাড়ি আছে। গাড়ি বলতে গেলে বাস, যেটা আমাদের রুটে চলে, বাসটার নাম হচ্ছে গঙ্গা দেবী। তো তোমাদের আশীর্বাদে দুবেলা দুমুঠো খেতে পারছি, আমার হাজব্যান্ড ভালো আছে, আমি ভালো আছি, আমার সন্তানও ভালো আছে। তোমরা আশীর্বাদ করো যেন আমার সন্তান খুব খুব ভালো থাকে। তো এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো যেগুলো কিনি, যাই কিনি, টুকটাক যেটুকুই কিনি না কেন, আমার চলে যাচ্ছে, কিনে দেওয়ার মতো সেটুকু সামর্থ্য আমার কান্তিবাবুর আছে। তো বললাম, বোঝাতে পারলাম যে আমাদের কিসের বিজনেস, কীভাবে আমাদের সংসার চলে যায়। তোমাদের আশীর্বাদে ভালোভাবেই চলে যাচ্ছে এখন। তো একটা সময় ভীষণ স্ট্রাগল করেছি, যার জন্য এখন আর ওটা আমাকে করতে দেন, মানে আমি কিনি, প্রচুর জিনিস কিনি, যেটা ভালো লাগে সেটা কিনি। কারণ হচ্ছে আর একটা কথা বলি, এই যে সোনা কেনাটা তো কোনো খারাপ না। একটা সময় আমার নিজেরই কিছুদিন আগে একটা ক্রাইসিস গেছে, যখন এই সোনাগুলোই আমাকে হেল্প করেছিল, ঠিক আছে। তো যার জন্য আমি টুকটুক করে যতটুকু পারি সোনা কিনি। আর শাড়ি কেনা আর বেড কভার কেনা, এই দুটো কেনা আমার মানে কী বলবো, প্যাশান বলতে পারো। দেখলেই আমার ইচ্ছে করে কিনি। তো একটা সময় তো খুব কষ্ট করেছি। আমার মনে আছে 2015 সালে কি 14 সালে 2014 সালে আমি সুনিতাতে গেছি, ঠিক আছে। সুনিতাতে গেছি, তো ওখানে গিয়ে আমার মনে আছে, ওখানে গিয়ে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, মুসলিম শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল।
তো আমি ওটা রেড কালার, আমি তো রেড কালার আর নীল কালারটা বেশি পছন্দ করি, তোমরা জানো। তো মসলিনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো দেখলাম, দেখার পর খুব সুন্দর লাগলো শাড়িটা দেখতে, আমার ভীষণ পছন্দ। তো কিনবো এরকম একটা ব্যাপার। তো আমি যখন ওটার দাম জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে ওটা 9,000 টাকা দাম। ঠিক আছে। তো হাজব্যান্ড বললো না, ও পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তো আমার জানি আমার উনি হয়তো প্রেস্টিজ ইস্যুতে হয়তো বলেছেন যে শাড়িটা কেনো, কিন্তু বাড়ি এসে তো আমাকে তো মানে কি বলবো, হাড়ি চড়াতে হবে উনানে। তো আমাকে তো সেই ব্যবস্থাটা করতে হবে। তো শাড়িটা আমি কিনেছিলাম, মানে কিনিনি, মানে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। তখন আমার বাবু খুব ছোট ছিল। তো আমার বাবু তখন বলেছিল, মা তুমি এই শাড়িটা নাও। আমি বললাম না বাবা, ওটা আমার পছন্দ হচ্ছে না, কালারটা ঠিক আসছে না, আমি যে কালারটা চাইছি সেটা আসছে না, ওটা রেড, আমি একটু নীল চাইছিলাম। তো আমার বাবু বলেছিল, মা আমি যখন চাকরি করব তোমাকে এইরকম শাড়ি কিনে দেবো। তো সেই শাড়ি আমার কান্তিবাবু আমাকে কিনে দিয়েছে। আমার নবীনদার বউ আছে, ওর কাছ থেকে আমার কান্তিবাবু আমার জন্য ওই শাড়িটা আমাকে পুজোর সময়, এই গত বছর তার আগের বছর ও নিজে হাতে করে, আমি কালারটা পছন্দ করেছিলাম বেগুনি কালারের ওপরে, পুরোটা স্টিচের কাজ করা আছে। তো আমি সেই শাড়িটাই কান্তিবাবু কিনে দিয়েছে আজকে এতগুলো বছর পরে। তো এই হচ্ছে ব্যাপার, নবীনদার বোর্ড থেকে আমি ওই শাড়িই কিনেছি, কিন্তু এতগুলো বছর পরে কিনেছি। তো এই যে ও তখন দেখেছে যে আমি কতটা কষ্ট করেছি, আমি কতটা কষ্ট করে সংসার করেছি, সেটা আমরা দুজনে প্রচুর স্ট্রাগল করেছি, উনিও করেছেন আমিও করেছি। যার জন্য উনি আমি কিছু কিনলে, কিছু করলে, কিছু খেলে উনি বারণ করেন না। এই হচ্ছে ব্যাপার। তো যতটুকু আছে আমাদের চলে যায়, তোমাদের আশীর্বাদে চলে যায়, দুবেলা দুটো খেতে পাই। আমার সন্তানটাকেও ঠিকঠাক করে মানুষ করার চেষ্টা করছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেদিন আমার বাবু বলছে মা আমি চাকরি পেলে ফার্স্ট টাকাটা দিয়ে তোমাকে একটা হীরের নেকলেস কিনে দেবো। আমরা না বাবা, তোমাকে কিচ্ছু কিনতে হবে না, তুমি মুখে বলেছো, এটাই যথেষ্ট। তো ও ওই যে সিটি সেন্টারের পাশে যে কল্যাণ জুয়েলার্সটা আছে, ওখানে ওর আমি একদিন গেছিলাম। তো যাওয়ার পর ও বলছে, মা এখান থেকে তোমার জন্য আমি ফার্স্ট একটা হীরের নেকলেস কিনবো আমার চাকরির টাকাতে। আমরা, শোনো বাবা, তুমি বড় হও, তুমি মানুষ হও, এটাই আমি চাই, আর কিছু চাই না। ও যে মুখে বলেছে আমার ছেলে, যে আমার কথা ভাবে এতটা, সত্যি আমার ছেলে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো, এত কেয়ারিং। আজকালকার দিনে আমার ছেলের মতো ছেলে পাওয়া সত্যিই মুশকিল, এত ভালো ছেলে আমার ছেলে। তো এই হচ্ছে ব্যাপার। কোথার থেকে টাকা পায় নিশ্চয়ই বললাম যে আমার কান্তিবাবু কী করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো, অনেকটা বকবক করলাম, কেউ আবার বলবে শুধু ভাষণই দিয়ে যাচ্ছ। না বন্ধু, কিছু দুঃখের কথা শেয়ার করলাম। চলো এবার কাজ করবো, কী রান্নাবাড়ি করবো দেখি। হ্যালো 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 ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। অনেকটা পরে আসলাম, ভীষণ গরম। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত একটু দেবো। এদিকে দেখাই কী কী করেছি। দিয়েছি হচ্ছে শাঁখাগুলো ভিজাতে দিয়েছি, সার্ফ দিয়েছি, একটু লেবু দিয়েছি, আর সার্ফ জল দিয়ে লেবু দিয়ে এটা ফোটাবার পায়ের নুপুরগুলো ভিজাতে দিয়েছে। আর এখানে রয়েছে পাবদা মাছ, পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবে। যে ভাত হয়ে গেছে, ভাত উপর দেবো। এই হচ্ছে আপডেট। চলো।
আসলে খাবো হাজব্যান্ড। তো তার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই কমেন্ট করো। আমি হাঁপিয়ে যাচ্ছি। আর গরমে যেটা বারবার বলি, বেশি করে ফল জল অবশ্যই কিন্তু খেও। এটা অনেকের কাছে বিদ্রূপ শোনালেও কিন্তু এটা সত্যি। গরমে যেটা খাবে তাই বলে তো বলতে পারি না গরমে বেশি করে বিরিয়ানি খাও, গরমে বেশি করে ফাস্ট ফুড খাও, গরমে বেশি করে মোগলাই খাও, যেগুলো ফাস্ট ফুড, যেগুলো স্পাইসি, এগুলো বলতে পারি না। অতএব গরমে বেশি করে ফল জল এটাই বলতে পারি, অবশ্যই খাওয়া উচিত। টক দই অবশ্যই খাওয়া উচিত। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জানি না ততক্ষণ সুস্থ থাকবো কিনা, আমার অবস্থা ভীষণ বেহাল। তো টাটা।